ভাইয়ের আমার, বাবার আমার, মায়ের আমার, এই ইসলামের জন্য, এই ইসলাম ধর্মের জন্য দুনিয়া সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত মহামনুষী, বিশেষ করে আল্লাহর প্রিয় বন্দা বান্দিরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, জান মাল, সহায় সম্পদ সব কিছু বিলীন করে দিয়েছেন এই ইসলাম ধর্মের জন্য। ইসলাম কিভাবে আসছে? ইসলাম আসছে রক্তের স্রোত প্রবাহিত করে। আমি আর আপনি ঘরে বসে বসে মুরগের রান খাইয়া, গরুর রান খাইয়া ইসলাম ধর্ম পালন করতেছি? না না না, প্রকৃত ইসলাম, সত্যকারের ইসলাম আসছে একমাত্র রক্তের স্রোত প্রবাহিত করে। কত মায়ের বুক কালি করে, কত যুবকের বুকের তাজা রক্ত প্রবাহিত করে এই ইসলাম ধর্ম দুনিয়াতে প্রসার লাভ করছে। এরা বুঝছে ইসলাম ধর্মের যে কত দাম, ইসলাম ধর্মের যে কত মূল্য। বর্তমান পৃথিবীতে আমি আর আপনি কিছুই বুঝি না। কেন? আমরা মনে করছি যে বাপ দাদার কাল্লা ধর্ম, এটা বাপ দাদার কাল্লা ধর্ম, বাপের ঘর জন্ম নিছি, ইসলাম ধর্ম পাইছি। এত সহজ না, এত সহজ না। সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম কিভাবে গ্রহণ করছে, আর বর্তমান যমুনাতে বড় বড় শিক্ষিত হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ইংরেজ, মহা বৈজ্ঞানিক, জ্ঞানী, দার্শনিক যারা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, তারা বুঝতেছে ইসলাম ধর্মের যে কত দাম, কত মূল্য। কত হিন্দু ভাই বোনেরা, কত ধনাঢ্য ব্যক্তি, শিল্পপতির ছেলে মেয়ে, কত জ্ঞানী মহাজ্ঞানীদের মেয়ে ছেলেরা, বড় বড় দার্শনিক ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। মায়ের উপরে মার, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, দেশ ছাড়া, তারপরও ইসলাম ছাড়তে রাজি না। কত ইংরেজ, কত ইহুদিরা মানুষ মারতাছে, মুসলমানের দার্সে মারতাছে। তারপরও ইমন শিক্ষিত মহাপণ্ডিত ইহুদি, খ্রিস্টান, ইংরেজ আছে, তারা আবার ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। যারা বুঝছে তারাই একমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং করতেছে। আমি আর আপনি মাত্র নামে মুসলমান, শুধু নামে মুসলমান। আমি আর আপনি শুধু নামে মুসলমান, যাচাই করলে একেবারে বাদ। একটা মিডিয়া দেখেছিলাম কয়েকদিন আগে, প্রায় আমেরিকার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এক মহিলা, ইংরেজ মহিলা, সেই মহিলা বলতেছে, হে দুনিয়ার মুসলমান, তোমরা হইলা নামে মুসলমান, তোমাদের ইসলাম ধর্ম, কুরআন হাদিস আমরা ফইরা বুঝা আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতেছি, আর তোমরা ইসলাম ধর্মরে মূল্যায়ন করো নাই, মূল্য বুঝো নাই। খালি খাওয়ন আর ঘুমানো আর রং তামসা আর হিংসা, অহংকার। কি কোন ঠিক না বে ঠিক? আসেন তো দেখি নিজের বুকে হাত দিয়া। অহংকার ছাড়া, হিংসা ছাড়া, গৌরব ছাড়া কয়জন মুসলমান আছে? قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من الكبر أو كما قال عليه الصلاة والسلام।
রাসূল নবীজি ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি কখনো বেহেশতে যাইতে পারবে না, ওই ব্যক্তি বেহেশতের গন্ধ পাবে না যার অন্তরে, যার কলবের মধ্যে সরিষা পরিমাণ অহংকার থাকে, হিংসা আছে, গৌরব আছে। কি কোন বাইরা, নবীজির কথা কোনোদিন মিথ্যা হবে? হ্যাঁ, এমন কোন মুসলমান বুকে হাত দিয়া যাচাই করেন, নিজেরে নিজে যাচাই করেন, আমার মধ্যে, আপনার মধ্যে কি পরিমাণ অহংকার আছে, হিংসা আছে। আরে ভাই, ওয়াজ তৈল পরের কথা, জরুরি ওয়াজ জিজ্ঞে কয় দেরি তো কত অভাব। নিজের বুকে হাত দিয়া বলেন তো, আল্লাহ রাসূল বলেছেন, যেই মুসলমান এক ভাই, খালি আমনেরা না, খালি আপনারা যে গুনাহগার তা না, আমি আরো বড় গুনাহগার, আপনারা কষ্ট দিতাছি, আপনার কাছ থেকে একটু দোয়া নেওয়ার আশা, আমি আরো বড় গুনাহগার। নিজের বুকে ভাই বন্ধুরা, মা বোনেরা একটু হাত দেন, হাত দেয়া দেখেন তো। আল্লাহ নবী বলেছে, যে মুসলমান ভাই ভাইয়ের সাথে, এক মুসলমান আর এক মুসলমানের সাথে 3 দিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল, কথা বলে নাই, সম্পর্ক ঠিক রাখে নাই, যেই মুসলমান, যেই ব্যক্তি একজন আরেকজনের সাথে 3 দিন পার হয়ে গেল, কথা বলে নাই, হিংসা, অহংকার, গৌরব, যার ফলে কথা বলে নাই, সম্পর্ক ঠিক রাখে নাই, ওই ব্যক্তির জন্য বেহেশতে যাওয়া হারাম। ও ভাই, ওয়াজ তো শুনতেছি সারা জীবন ভরা, আপনারা আরো বেশি ওয়াজ পড়তে পারবেন, ঠিক না বে ঠিক, কিন্তু আমলেরই অভাব। ওয়াজ করা সহজ, আমল করা কঠিন। ওয়াজও লাগা দিলে আমনে 2-4 ঘন্টা ওয়াজ করতার বাইন, বক্তার কাম লাগতো না, কিন্তু একমাত্র আমলেরই অভাব। একটা আমল কইরা যদি কোনো বন্দা বান্দি, কোনো মানুষ যদি কুরআন ও হাদিস থেকে একটা আমল কইরা, একটা আমল পালন কইরা মৃত্যুবরণ করতে পারে, একটা আমলের উসিলায় আল্লাহ তোমার জীবনের তামাম গুনাহগাতা মাফ করে দিবে। ও ভাই, তাবলীগ কি কম করি, ওয়াজ কম করি, বক্তৃতা কি কম দেই, নিজের আমলের খবর নাই। কি কোন? হ্যাঁ, নিজের বুকে হাত দেন। তুমি যদি ওয়াজ হজ 1 বার না 10 বার করো, তুমি যদি মুক্কার ঘর বানায় দাও, আর যদি আপন ভাই এক মুসলমান আরেক মুসলমানের সাথে হিংসা নিয়া, হিংসা অবস্থায় যদি মৃত্যুবরণ করো, তোমার সব আমল ধ্বংস। তুমি হজ করছো ভাই, হজ করছি তো 1 বার না কয়েকবার। আরে ভাই, কয়েকবার, তোমার কয়বার দরকার নাই, আমল শুদ্ধ করো। হ্যাঁ, সারা দিন সারা জীবন ওয়াজ করলাম, শুনলাম, আমলে যদি না করি কি লাভ হইব? এ ওয়াজে আপনারা আমারে কয়বার আযাবতে মাপ দিতে পারবো? হাসরের মাঠে মিজান, পুলচেরাত, জাহান্নাম, দুজকের আগুন থেকে মাপ দিতে পারবো? আল মাজলিসু ফিকিহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও ভাই, তুমি যদি সামান্যতম একটু কোরআন ও হাদিসের আমল করো, আমল করার নিয়তে যদি তুমি সামান্যতম
কুরআন ও হাদিসের একটা আলোচনা শ্রবণ করো, নিয়ত শুদ্ধ করিয়া, নিজের নিয়তটাকে শুদ্ধ করে, আল্লাহ আর গুনাহ করতাম না, আর হিংসা অহংকার বিদ্বেষ জুলুম নির্যাতন, কাউকে জুলুম করব না, নির্যাতন করব না, মিথ্যা সাক্ষী দিব না, মিথ্যা অপবাদ কাউকে দিব না, গীবত করব না, চুগলখড়ি করব না। এই সহি নিয়তে যদি মন একটা কথাও তুমি শুনতে পারো, নিয়তটা শুদ্ধ করিয়া, এ উসিলাতে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তুমি হজ করলা, রোজা রাখলা, যাকাত দিলা, মাদ্রাসা বানাইলা, কিন্তু সার হোটেলে রাস্তাঘাটে বন্ধু বান্ধব নিয়া গীবত ছাড়লা না, চুগলখড়ি ছাড়লা না, মিথ্যা সাক্ষী দেওয়া ছাড়লা না, জুলুমবাজি ছাড়লা না, তোমার সারা জীবনের ইবাদত বন্দেগী কোনো কামে আসতো না। কি কোন ঠিক না বে ঠিক? তুমি সারা জীবন ওয়াজ করলা, আর বাড়ির পড়োশি, আশপড়োশি, দেশবাসী, গরিব অসহায়, তাদেরকে তুমি জুলুম করলা, নির্যাতন করলা। ভাইর আমার, তুমি চেয়ারম্যান হও, মেম্বার হও, এমপি হও, তোমার দ্বারা কোনো কাম হবে না। তুমি এমপি সাহেব হও, প্রধানমন্ত্রী হও, তুমি যদি ইসলামের হুকুম মতে না চলো, কুরআনের হুকুম মতে না চলো, হাদিসের মতে না চলো, তুমি প্রধানমন্ত্রী একবার না, তুমি 14 বার হও। তোমার দ্বারা কোনো মানুষের লাভ হইতো না, দেশের লাভ হইতো না, ইসলামের লাভ হইতো না, কোনো মুসলমানের লাভ হইতো না। কি কন ঠিক না বেটি? হ্যাঁ, আমরা তো দেখলাম এই 50 বছর বাংলাদেশ খালি নামে স্বাধীন হয়েছে, নামে স্বাধীন আমরা কে লেগে করছি? একজন একজনের নির্যাতন করার লাগি, জুলুম করার লাগি। হ্যাঁ, গরিব কাঙ্গাল অসহায় মিসকিনের মাল, ফকিরের মাল, ইতিমখানার মাল, এইগুলা বাচ্চা চিরা খাওয়ার লাগি। পেপার পত্রিকা দেখেন না? হ্যাঁ, গরিবের মাল, হাজার হাজার গরিবের মাল খায়া কুট্টা লাইতাছে। এরপরে আমি এমপি উমু, আমি মন্ত্রী উমু, আমি চেয়ারম্যান উমু, আমি মেম্বার উমু। আর এই ধরনের মানুষের আমরা আরো পাগল হইয়া ভোট দিই, ভোট দিয়া মেম্বার বানাই, চেয়ারম্যান বানাই, এমপি বানাই। কি কন? কারো জন্য হিসাব মাপ আছে? হিসাব কারো জন্য হিসাব মাপ নাই। তুমি যদি হিসাব না দিতার, তাহলে কের মেম্বার, কের চেয়ারম্যান, কের এমপি, কের মন্ত্রী? আল্লাহ মাফ করো। এই 50 বছর হইল বাংলাদেশ স্বাধীন, জীবনে দেখছেন একজন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হিসাব দিতে? জীবনে দেখছেন? কখনো না। এই ওয়াজ যদি করেন, যদি এই রাষ্ট্রীয় ওয়াজ করেন, চেয়ারম্যান মেম্বারের ওয়াজ করেন, তা আপনারে বানাইব শত্রু। আপনি আসলান বড় 1 নম্বর মৌলানা, ভালো মৌলানা, আপনারে বানাইব শত্রু। এই মৌলানা সাহেব, আপনি ওয়াজ করবেন, তে রাজনীতি করুন কেন? এই মুফতি সাহেব, এই ইমাম সাহেব, তুমি ইমামতি করবা, আর দাওয়াত খাইবা, আর 5 টাকা 10 টাকা নিবা। তুমি মসজিদে গিয়া রাজনীতি করতা কেরে? রাজনীতি করলে ইমাম সাহেব বাদ, ইমাম সাহেবের 14 গোষ্ঠী বাদ। কি কোন ঠিক না বে ঠিক? হে আমার ভাই বন্ধুরা, আমি আপনাদের কাছে আছি ইনশাল্লাহ। কিছুক্ষণ সময় আল্লাহ যদি রাখে, আপনাদের কাছে আছি। রাজনীতি, বড় রাজনীতি। কিসের রাজনীতি?
একমাত্র ইসলামের রাজনীতি হলো সবচেয়ে বড় রাজনীতি। ইসলামের রাজনীতির উপর আর কোনো রাজনীতি নাই, হইতে পারে না। ইসলাম সারা দুনিয়ার মানুষকে রাজনীতি শিখায়, আর বুশ আর টুস আয় আমাদের রাজনীতি শিখাইতো। ইসলামী রাজনীতির উপরে কোনো রাজনীতি নাই। মসজিদ, মাদ্রাসা, খানকা এগুলা হচ্ছে রাজনীতির এক নম্বর প্রয়োজনীয় জায়গা বা স্থান। আর আজকাল শুধু মসজিদে কোনো রাজনীতির আলাপ করেন, হাই রে হাই, তো মোল্লারা রাজনীতি করবো কেরে, ওয়াজ মাহফিল রাজনীতির কথা কইব কেরে। ও ভাই, আপনি আমার চেয়ে বহুত বড় জ্ঞানী। ইসলামী রাজনীতি ছাড়া কোনো ওয়াজ আছে? আমি আপনাদের চেয়ে আরো ব্যাকল, আরো অশিক্ষিত, আমার কোনো দাম নাই। আমি আপনাদের, আমার জন্মদেশ আমি আপনাদের হাতে গ্রহণ করেছি। আল্লাহ প্রায় 70 বছর কাছাকাছি আপনাদেরকে কত কষ্ট দিচ্ছি, কত দুঃখ যাতনা দিয়েছি, আপনাদের উপকার করতে পারি নাই। কিন্তু আফসুস, কিন্তু আফসুস, কিন্তু আফসুস, আল্লাহ পাঠাইছে উপকার করার জন্য, কিন্তু কেন উপকার করতে পারলাম না, সেই জন্য আফসুস করি, আল্লাহর কাছে মাফ চাই। আবার হঠাৎ করে দাঁড়ায় কয় কি জানেন, ওয়াজ মাহফিল দে, মোল্লার আয়া রাজনীতি শুরু করে। ও ভাই, আমি আপনাদের কাছে আছি ইনশাল্লাহ। ইসলামী রাজনীতি ছাড়া কোনো ওয়াজ নাই, কোনো ওয়াজ নাই, ওয়াজ নাই, কবার বলছি। ইসলামী রাজনীতি নাই যেখানে এ ওয়াজ নসিহতের দাম নাই, সেখানে ইসলামী রাজনীতিরে তুমি বাদ দিয়া 1 বছর না, তুমি 100 বছর ওয়াজ করো, 100 বছর সাইরানারও কাম হইতো না। তোমার শরীরের অঙ্গ, পাও, হাত, মাথা, অঙ্গ প্রত্যঙ্গ, পাও আছে, হাতও আছে, মাথা নাই, কি কোন কোনো লাভ হইব? তুমি যতই ওয়াজ করো, মাদ্রাসা চালাও, খানকা চালাও, মসজিদ একটা না 10টা মসজিদ চালাও, যদি ইসলামী রাজনীতি বাদ দেও, এই মসজিদ থাকবে না, এই মাদ্রাসা থাকবে না, এই ওয়াজ মাহফিল থাকবে না। আমাদের সমাজে, এই বাংলাদেশে এমন মেম্বার, এমন চেয়ারম্যান, এমন এমপি, এমন মন্ত্রী যেন আল্লাহ বানা, যে মেম্বার মানুষের হক ফানা দানাকে ভয় করে, যে চেয়ারম্যান গরিব কাঙ্গাল অসহায়ের মাল খাওয়াকে ভয় করে, যে এমপি রাষ্ট্রীয় সম্পদ গরিবের সম্পদকে ভয় করে, যেই প্রধানমন্ত্রী এই বাংলাদেশের জনগণের সম্পদ খাওয়াকে বুক করাকে ভয় করে, আল্লাহ যেন এমন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী এই বাংলাদেশে বানাই। সবাই বলেন আমিন। আয় আল্লাহ, এই 50 বছরে যেই মেম্বার, যেই চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, যেই জুলুমবাজরা হয়েছে, মানুষ খুন করেছে, মার্ডার করেছে, গুম করেছে, জুলুম করেছে, এই বাংলাদেশের সম্পদ অন্য রাষ্ট্রে পর্যন্ত নিয়ে গেছে। বাঙালিরা খাইতাম পাই না, আর বাংলার সম্পদ অন্য রাষ্ট্রের মধ্যে নিয়ে ফাঁস করছে। আল্লাহ সর্বপ্রথম দোয়া করি, সাহায্য চাই। আমার সমাজে, আমার বাংলাদেশে এমন মেম্বার, এমন চেয়ারম্যান, এমপি, মন্ত্রী বানায়ও না যারা গরিবের সম্পদ খাইতে ভয় করে না, যারা বাংলাদেশের জনগণের সম্পদকে লুটমার করতে ভয় করে না, যারা সমাজে সত্য বিচার, ন্যায় বিচার কায়েম করে না, যারা জুলুমবাদ ছাড়ে না, অত্যাচার ছাড়ে না। আল্লাহ এই ধরনের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী আমার এই বাংলাদেশে আল্লাহ তুমি আর বানায়ও না, আর বানায়ও না। আমরা সবাই বলে আমিন।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার জন্য নবীজি, এই কালিমার জন্য নবীজি রক্ত দিলেন উহুদে। জান চলে যায়, প্রাণ চলে যায়, তবু জবানে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার জন্য বিলাল, এই কালিমার জন্য বিলাল বুকে চাপা পাথরে। জান চলে যায়, প্রাণ চলে যায়, তবু জবানে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মধুর বাণী আনিল যিনি, মধুর বাণী শোনালো যিনি, তিনি মুদের হাবিবি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার জন্য হুসাইন, এই কালিমার জন্য হুসাইন রক্ত দিলেন কারবুলা। জান চলে যায়, প্রাণ চলে যায়, তবু জবানে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, মায়েরা আমার, এই ইসলামের জন্য, এই ইসলাম ধর্মের জন্য দুনিয়া সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত মহামনুষী, বিশেষ করে আল্লাহর প্রিয় বন্দা বান্দিরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, জান মাল সহায় সম্পদ সব কিছু বিলীন করে দিয়েছেন এই ইসলাম ধর্মের জন্য। ভাইরা আমার, বাবারা আমার, আমি আগেই বলছি, আমি ওয়াজ করার জন্য আপনাদের সামনে উপস্থিত হই নাই। আপনাদের মূল্যবান এই অল্প সময় আমি নষ্ট করছি শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য আর মনের একটা আবেগ প্রকাশ করার জন্য। মনের আবেগটা কি? আবারও বলতেছি, ও আল্লাহ, মানুষকে তুমি বানাইছ মানুষের উপকারের জন্য, মানুষকে বানাইছ। ইসলাম ধর্ম আমার নবীর নির্দেশ। আমার নবীজি বলেছে, যেই মানুষ হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, হিন্দুকে জুলুম করলো, খ্রিস্টান বুদ্ধকে জুলুম করলো, হিন্দুর মাল লুটমার করলো, হিন্দুকে কান্দাইলো, হিন্দু বুদ্ধ খ্রিস্টানকে ন্যায় বিচার করে নাই, ন্যায় বিচার করে নাই, কাল হাসরের মাঠে আমি আল্লাহর নবী ওই হিন্দু বুদ্ধ খ্রিস্টান ইংরেজের পক্ষে তাদের জন্য আল্লাহর কাছে কেস দায়ের করব। কি কন? ইসলাম ধর্ম সকলের জন্য, ইসলাম ধর্ম সকলের জন্য। আমার নবীজি কি বলছে? তুমি হিন্দু ভাইয়া জুলুম করলা, খ্রিস্টান বুদ্ধরে দুর্বল ভাইয়া তুমি জুলুম করলা, আমি আল্লাহর নবী কাল হাসরের মাঠে তোমার নামে আল্লাহর দরবারে কেস করব। হিন্দু আর নবীর উম্মত হই, ঠিক না বে ঠিক? খালি তুমি মুসলমান নবীর উম্মত না, হিন্দু বুদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা
এই সারা দুনিয়ার মানুষই নবীর উম্মত। আল্লাহ নবী তোমার নামে নিজে কেস দায়ের করব। তুমি যদি গরিব পায়া দুর্বল পায়া কোনো মুসলমান বা হিন্দু বুদ্ধ খ্রিস্টানকে তুমি জুলুম করো, এর নাম হইছে ইসলাম ধর্ম, এর নাম হইছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দিনের নবী, মায়ার নবী। লা ইলাহা ইল্লাল্লাহ। মাদ্রাসা হে বাগে জান্নাত মুআল্লিমে মুসলিগুল, মাদ্রাসা হে বাগে জান্নাত মুআল্লিমে মুসলিগুল, সুহাগ উসমে ইলমে দিন দে তলেবা হে বুলবুল। ভাইর আমার, বাবার আমার, এই আইনার গু মাদ্রাসা ছিল না, মাদ্রাসা ছিল না। আইনার গো পার কচুয়া সৌতুল হেরা মাদ্রাসা আল্লাহ কবুল করেছে, আল্লাহ কবুল করেছে। একটা মাদ্রাসার উসিলা করে আজকে অনেক মাদ্রাসা হয়ে গেছে। আল্লাহ তাআলা এই মাদ্রাসার উসিলা করে আজকা আইনার গো অনেক মাদ্রাসা হইছে, মসজিদ হইছে। বাতি যত জ্বলে আলু কম হয় না বেশি হয়? বাতি যত জ্বলে আলু তত বেশি হয়। মাদ্রাসা মসজিদ যত বেশি হয়, এলাকাতে দিনের খেদমত, দিনের খেদমত, ইসলামের খেদমত বেশি হয়। কি কোন ঠিক না?